দিলীপ বর্মা মহাশয় বললেন আপনাদের যে জেএসএস এবং আই কার্ডের সামাজিক প্রেক্ষাপট কী এবং আপনাদের তাতে কী ভূমিকা পালন করতে হবে। আমি এই সম্বন্ধে আর কিছু বলছি না। আমি মেয়েদেরটা কেন আমরা অবজার্ভ করি এর গুরুত্বটাকে ছোট করে এটা একটু বলছি। 1886 সালে হে মার্কেট বলে একটা মার্কেট ছিল আমেরিকাতে, চিকাগো। সেই মার্কেটে শ্রমিকদের 16 ঘন্টা ডিউটি করানো হতো এবং সপ্তাহে কোনোদিন ছুটি ছিল না। এটা হচ্ছে সংঘর্ষের মূল উৎস। শ্রমিকরা দাবি করলেন তারা 8 ঘন্টা ডিউটি করবেন এবং সপ্তাহে ছুটি তাদের একদিন দিতে হবে। এই দাবির থেকে সংঘর্ষ শুরু হয়। 16 জন শ্রমিক পুলিশের গুলিতে মারা যায় এবং সেটা আস্তে আস্তে সোভিয়েত রাশিয়া, ব্রিটেন এবং ফরাসি দেশে সঞ্চালিত হয় এবং এদের সমস্ত শ্রমিক শ্রেণীর চাপে পড়ে ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন একটা আইন করতে বাধ্য হন যে কোনো দেশেই 8 ঘন্টার বেশি শ্রমিকদের আর ডিউটি করানো যাবে না এবং তাদের সপ্তাহে একদিন ছুটি দিতে হবে। এই যে পরিস্থিতিটা তৈরি হয়েছিল, সেই পরিস্থিতি যে শ্রমিক শ্রেণীর মধ্যে একটা আমূল পরিবর্তন এনেছিল, এটাকে শ্রদ্ধা জানানোর জন্য মেয়েদের সারা পৃথিবীতে পালন করা। আর আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে যে কথাটা হচ্ছে, আসলে ভারতবর্ষ প্রায় 25 বছর পিছিয়ে আছে বিজ্ঞান শাস্ত্র কোনো কোনো ক্ষেত্রে। সব ক্ষেত্রে হয়তো নয়, প্রতিরক্ষা ক্ষেত্রে হয়তো অনেকখানি এগিয়ে গেছে। আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তৈরি হয়েছিল প্রথমত মানুষের চিকিৎসা ব্যবস্থার মধ্যে লাগাবার জন্য। যেমন একটা গলব্লাডার অপারেশন করতে যেখানে ডাক্তারের 6.5-5 ঘন্টা লাগে, সেখানে রোবট দিয়ে অপারেশন করে 7.5 মিনিট লাগে। এই 7.5 মিনিটে মানুষটার রক্তপাত এবং আদার যে শারীরিক সমস্যা সেগুলো কিন্তু থাকেই না। আজকে আপনারা দেখুন কোনো রোগ ডায়াগনোসিস করতে গেলে সিটি স্ক্যান করতে হচ্ছে। সিটি স্ক্যানও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। তো আপনার হাতে চাকু আপনি ফল কাটতে পারেন, আবার মানুষের পেটেও ঢোকাতে পারে। তো রাষ্ট্রনায়কদের চিন্তা হবে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে আমরা কোন ক্ষেত্রে ব্যবহার করি। আমি 1989 সালে আমি 2.5 বছর ইংল্যান্ডের ইম্পেরিয়াল কলেজ অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ করেছিলাম এবং ভারতবর্ষে যে 5 জন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স শুরু করেছিল তার মধ্যে আমি একজন। কিন্তু তাহলে আমরা কি ক্রিমিনাল অপরাধ করেছি যে এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা মানব শরীরের রোগ নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করবার জন্য বিজ্ঞান তৈরি করে? তা তো না। আজকে দেখুন না, উত্তরবঙ্গে কোনো চিকিৎসা পরিষেবা নেই। যদি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে আপনার পুরো শরীরের ছবিটা আমরা ভেলোরে পাঠিয়ে দিতে পারতাম এবং সেখানকার ডাক্তাররা ডায়াগনোসিস করে ওষুধ প্রেসক্রাইব করতো, তাহলে তো আপনাকে ছুটে দক্ষিণ ভারতে যেতে হতো না। চীন তো অলরেডি তৈরি করে ফেলেছে। সেখানেও আমি গিয়েছি, ত্রিশুয়া ইউনিভার্সিটি বলে একটা ইউনিভার্সিটি। তারা তৈরি করে ফেলেছে একটা যন্ত্র যে মানুষটাকে শুইয়ে দিলে তার সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ টিভি স্ক্রিনে, কম্পিউটার স্ক্রিনে দেখা যাবে এবং একটা ডাক্তার দেখতে পাবে তার কি কি অঙ্গের কি কি সমস্যা আছে। ব্লাড রিপোর্ট, এক্স-রে সমস্ত কিছু একটা যন্ত্র হয়ে যাবে। তো ভারতবর্ষের মতো গরিব দেশে যদি এইসব টেকনোলজি চালু করা যায়, এই যে 6,000 টাকা সিটি স্ক্যান, 5,000 টাকা রক্ত পরীক্ষা, এগুলো তো কমে 10 টাকা 20 টাকা হয়ে যাবে। তাহলে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স কি অভিশাপ? আমাদের দেশের রাষ্ট্রনায়করা যেভাবে এটাকে ব্যবহার করবেন, প্রশাসন যেভাবে ব্যবহার করবে, সেভাবে এটা জনগণের ভালো করবে না খারাপ করবে এটা দাঁড়িয়ে যাবে, তাই না? তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স না থাকলে তো এখন আপনাদের কোনো রোগ নির্ণয়ই হতো না, ক্যান্সার নির্ণয় হতো না। ব্লাড টেস্ট কি করে? সব কম্পিউটারাইজড ব্লাড টেস্ট করে।
কেউ কি আর কেমিক্যাল দিয়ে টেস্ট করে? এটাও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। কিভাবে ব্যবহার করবেন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স তার উপর নির্ভর করে। ভারতবর্ষের সবচেয়ে দুঃখের ব্যাপার কি জানেন তো, শিক্ষা ক্ষেত্র থেকে রাজনীতি সরানো গেল না, কিন্তু রাজনীতিতে শিক্ষা হেঁটে গেল, সব অশিক্ষিত লোক রাজনীতিতে গেল। শিক্ষা ক্ষেত্র থেকে কিন্তু রাজনীতি সরানো গেল না, কিন্তু রাজনীতির থেকে শিক্ষাটা সরে গেল সব অশিক্ষিত লোকদের। যার জন্য ওই অটল বিহারী বাজপেয়ী বা আপনার যারা জয়প্রকাশ নারায়ণ, নেতাজি সুভাষচন্দ্র, এই শ্রেণীর নেতা আর তৈরি হচ্ছে। দেখবেন নেতা এমন তৈরি হচ্ছে 60 কোটি টাকা 80 কোটি টাকা বাড়িতে পাওয়া যাচ্ছে। তো এরা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সই বা কি বুঝবে, আর তার সমাজে প্রয়োগই বা কি বুঝবে? রাজনীতির থেকে শিক্ষাটা সরে গেছে। যেটা সরানো উচিত ছিল শিক্ষার থেকে রাজনীতি, সেটা পারেনি দেশ নেতারা। তারা কি করেছে, রাজনীতির থেকে শিক্ষাটাকে সরিয়ে দিয়ে অশিক্ষিতের একটা অর্গানাইজেশন তৈরি করেছে। শুনতে খারাপ লাগছে কথাটা, কিন্তু এটাই অপ্রিয় সত্য। আমি জানি আপনি ভয়ের চলে বলতে পারছেন না, কিন্তু আপনার মনেরও এটা কথা। আমি ভয় পাই না, কেন আমাকে করার কিছু নেই, কিন্তু আপনাদের মনের কথা এটা, কিন্তু আপনারা ভয় বলবেন কার কাছে কোন সময় কি দরকার হবে, সেই জন্য বলবেন না। কিন্তু অ্যাকচুয়াল কথা হচ্ছে, এইটা হচ্ছে আমাদের ভারতবর্ষের সর্বনাশের কারণ। রাজনীতির থেকে শিক্ষা সরে গেছে, আর শিক্ষা ক্ষেত্রে রাজনীতি ঢুকেছে। এইটা যতদিন না যাবে, ওসব আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা সায়েন্স টেকনোলজি, স্পেস টেকনোলজি, এগুলো নিয়ে রাজনীতির নেতাদের আলোচনা করার কোনো অধিকার নেই। তার কারণ তাদের হাতে এদের অপমৃত্যু হয়েছে, সায়েন্স অ্যান্ড টেকনোলজি অ্যান্ড আদার থিংস। আমি আর বেশি কিছু বলবো না, আমি বললে অনেক আগ্নেয়গিরি বেরোবে, যাক গিয়ে।